সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন ইসলাম দেশ ও মানবতার তন্ত্র প্রহরী আদর্শিক ছাত্রদের প্রাণপ্রিয় কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা ইয়াসিন আরফাত। বক্তব্য নিয়ে আসবেন ছাত্র নেতা ইয়াসিন আরফাত। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. صدق الله العظيم. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মেধাবী ছাত্র নেতা মাহবুবুর রহমান আল নাহিয়ান, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী জননেতা জনাব মাওলানা আমিরুল ইসলাম মীর সাহেব, উপস্থিত ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওলামা শেখ আইমা পরিষদ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী প্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সংগ্রামী সমাবেশ, আমরা আজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আমরা জানি 1971 সালে আমার এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। এই বাংলাদেশের মানুষ তারা মনে করেছিল এই রাষ্ট্র বিশ্বের দরবারে একটি সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্বের মানচিত্রে আমার এই 56,000 বর্গ মাইল জ্ঞান উৎপাদনের একটি প্রাণ কেন্দ্র হিসেবে এই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই 56,000 বর্গ মাইলের মানুষ জ্ঞানে গুণে সমৃদ্ধ হবে। এই বাংলাদেশের ছাত্র সমাজ আগামী বাংলাদেশ বিনির্মাণে তারা অগ্র ভূমিকা রাখবে। কিন্তু স্বাধীনতার 2 দশক পার হয়ে যাওয়ার পরেও এই দেশের দেশপ্রেমিক ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এবং সাধারণ জনগণ তারা লক্ষ্য করল স্বাধীনতার যে মূল উদ্দেশ্য ছিল, যে লক্ষ্য ছিল আমার বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবার মাথা উঁচু করে দাঁড় করানো, আমার এই 56,000 বর্গ মাইলকে জ্ঞান উৎপাদনের একটি প্রাণ কেন্দ্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করানো, আমার এই বাংলাদেশের মানুষগুলো জ্ঞানে কিংবা সমৃদ্ধ হয়ে আমার এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল পূর্ণ রাষ্ট্র হিসাবে রূপান্তরিত করানো, সেই স্বপ্ন যখন মাটির সাথে বিলীন হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে স্বাধীনতার 2 দশকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করে। 1991 সাল 23 আগস্ট শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেই বরিশাল চরমোনাই বাইতুল করিম জামে মসজিদের প্রাঙ্গণ থেকে 11 সদস্য বিশিষ্ট এই ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা হয়। সেই 12 থেকে আজকে 12 জন থেকে 1200 থেকে 12 লক্ষ না 12 কোটিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পদার্পণ করেছে। আজ সেই বরিশাল চরমোনাই সেই বাইতুল করিম প্রাঙ্গণ থেকে এই ইসলামী ছাত্র আন্দোলন পদযাত্রা শুরু করে আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি শিক্ষা ক্যাম্পাসে আমাদের এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পদযাত্রা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি করে তা আপনাদের কাছে তারা উপস্থাপন করেছে। আমি মনে করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের একদিক দিয়ে আপনি
যদি মূর্খ হিসাবে যদি আপনি পদযাত্রা করেন, তাহলে এই সুন্দর অন্য পথ দিয়ে আপনি একজন বিজ্ঞ ব্যক্তি হিসাবে আপনি বের হবেন। এই সুরঙ্গের এক পথ দিয়ে আপনি যদি জ্ঞানহীন হিসাবে যদি আপনি পদার্পণ করেন, পদযাত্রা শুরু করেন, তাহলে সুরঙ্গের ওই রাস্তা দিয়ে আপনি ওই প্রান্ত দিয়ে আপনি একজন বিজ্ঞ ব্যক্তি হিসাবে আপনি বাহির হবেন। আমি মনে করি এই বাংলাদেশে যদি শতভাগ ধর্মীয় মূল্যবোধ ধারণ করার কোন যদি ছাত্র সংগঠন থেকে থাকে, সে হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। যদি এই বাংলাদেশে যদি শতভাগ দেশপ্রেম ধারণ করে কোন ছাত্র সংগঠন থেকে থাকে, সে হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। যদি এই বাংলাদেশে স্মার্ট ব্যক্তিত্ব গঠনের যদি কোন ছাত্র সংগঠন থেকে থাকে, সে হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। যদি এই বাংলাদেশে কোন দক্ষ নেতৃত্ব গঠনকারী নেতৃত্ব প্রদানকারী কোন ছাত্র সংগঠন থেকে থাকে, সে হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। যদি এই বাংলাদেশে বাতিলের সামনে আমার দেশকে যখন লুটে পড়ে আমার জন্য ষড়যন্ত্র করে, আমার বাংলাদেশের মানচিত্র নিয়ে যখন কেউ ছিনিমিনি করে, সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে, তাদের সামনে মাথা উঁচু করে বুক টান করে অন্যায়ের মোকাবেলা করার যদি কোন ছাত্র সংগঠন থেকে থাকে, তার নাম হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। যার জ্বলন্ত উদাহরণ এই জুলাই ২৪-এর গণঅভ্যুত্থান। আমরা যুগে যুগে অনেক গণঅভ্যুত্থান দেখেছি। আমরা ৪৮ দেখেছি, ৫২ দেখেছি, ৬৯ দেখেছি, ৭১ দেখেছি। এগুলো আমরা ইতিহাস হিসাবে আমরা পড়াচ্ছি, কিন্তু ২০২৪-এর ইতিহাস আমরাই এই ইতিহাসকে আমরাই গড়েছি। এই ইতিহাস আমাদের সামনে একেবারে দিবালোকের নিয়ে স্পষ্ট। এই সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে সকল ছাত্রদের পাশে থেকে তার এই ভূমিকা পালন করেছে। অতএব আমরা যুগে যুগে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যে ছাত্র জনতা প্রত্যক্ষ উপরোক্ষভাবে সম্পৃক্ত ছিল। ঠিক তেমনিভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা সকল ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটি সদস্য সকল জনশক্তি পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আমরা জড়িত ছিলাম। আমাদের শব্দ ছিল একটি ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমাদের শব্দ ছিল আমরা এক স্বৈরাচার শাসককে এই রাষ্ট্র থেকে উত্থান করেছি, আর কোন নতুন স্বৈরাচার শাসক মাথা উঁচু করে দাঁড় হতে পারবে না। কিন্তু আমরা জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্বে আমরা উদযাপন করেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত সাদাবাদকে আমরা পরিপূর্ণভাবে উৎখাত করতে পারিনি। আমরা সাদাবাদে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, এখনো সাদাবাদ বন্ধ হয়নি। অতএব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটি সদস্য, প্রতিটি নেতা কর্মীকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা আসে, আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিটকে আমরা ধারণ করে আমরা যে সাহাবায়ে কেরামের অনুসরিত পথে আমরা যে পথ চলা শুরু করেছি, যতদিন পর্যন্ত আমরা একটি সাহাবায়ে কেরামের অনুসৃত পথ দিয়ে হেঁটে খোলাফায়ে রাশিদার মতো একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের এই পথ চলা বন্ধ হবে না ইনশাআল্লাহ। আমরা কেন হবো না, আমরা দমে যাবো না। আমরা এই পথ চলতে গিয়ে আমরা কোনো যদি বাজার বিজ্ঞাপন যদি আমাদের কাছে আসে, আমরা বই পেয়ে আমরা দমিয়ে যাব না। সমাবেশ থেকে আগত ছাত্র জনতাকে আমি বলবো, আমার দায়িত্বশীল ভাইদেরকে বলবো, এখনো আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের মাত্র যুদ্ধ শুরু হয়েছে, আমাদের পথ চলা মাত্র শুরু হয়েছে। আমরা যদি নির্বাচনের আগে প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি উপজেলায় আমরা যদি স্মার্ট ব্যক্তিত্ব এবং দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে আমরা যদি প্রতিটি ক্যাম্পাসকে দখল করতে না পারি, প্রতিটি ইউনিয়ন যদি দখল করতে না পারি, যদি আমরা কমিটি গঠন করতে না পারি, প্রতিটি ছাত্রদের কর্মত হয়ে এই মুখ্য সময়ে যদি আমরা এই কাফেলার দাওয়াত যদি আমরা পৌঁছে দিতে না পারি, তাহলে আমাদের এমন একটি সময় আসতে পারে, আল্লাহ না করো বিগত ব্রিটিশ আওয়ামী সরকারের চেয়ে আমাদের হয়তো চ্যালেঞ্জিং ভূমিকায় আমাদেরকে উপনীত হতে হবে। অতএব সময় থাকতে আমি দায়িত্বশীল বৃন্দকে অনুরোধ রাখবো, আপনারা নিজ নিজ শাখাকে কেন্দ্র যেভাবে নির্দেশনা দেয়, জেলা যেভাবে নির্দেশনা দেয়, সেই নির্দেশনা আলোতে আপনারা সাথে তুলবেন আমি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।